মানে বুঝতে পারছিলেন যে কাড়াটাকে পালাবে? ওটা আমি বলে দিয়েছি আগে। হ্যাঁ, বলে দিলি যে মনে হয়ে গেছে ভিতরে পাউড হয়েছে। পাউড হয়েছে দাঁড়াচ্ছে শত্রুঘ্ন বাবুর কাড়াটা তো পিছাই পিছাই লাগে। হ্যাঁ, এই কাড়াটা লড়াই আগেও দেখেছিল। মানে কোনটা হেমন্ত বাবুটাকে? হ্যাঁ, নমস্কার, এসপি পুরুলিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত কাড়া রসিক ও কাড়া প্রেমিকগণদের জানাই স্বাগত। স্বাগত জানাই আজকে লোরাটি গ্রামে আমি হয়ে গেছি আগত। তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই সুনাম ধন্য কাড়া রসিককে আমরা পেয়ে গেছি। এই মুহূর্তে যে শত্রুঘ্নবাবু পরাজিত হয়েছে তার এই যে হেমন্ত বাবুর কাড়া দিয়ে ছেড়েছিলেন, তার সঙ্গে আমাদের সবার প্রিয় রসিক রয়েছে। তো নাম পরিচিত ওনার মুখ থেকে আমরা শুনে নেবো। তার আগে চলুন আমরা ভিডিওটার কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত আপনাদের কাছে তুলে ধরছি। তো বলছি নমস্কার। নমস্কার। বলুন এখন কেমন আছেন? মোটামুটি ভালো আছে। আপনার নাম পরিচয় দর্শকদের করে বলুন। আমার নাম গৌতম কুমার, গ্রাম কুদাগাড়া, থানা আরসা, জেলা পুরুলিয়া। তো আপনার কাড়া লড়াই বা দেখতে পাবো না? বড় বড় আপনারা দেখতে পাবেন এবার গ্রামে কি গ্রামে। নতুন একটা কাড়া আগমন ঘটাচ্ছেন নাকি আপনি? না, দুটাই আছে। ওই দুটাই? আগে যে ছিল ওই বড়টা আছে কি? না, বড়টা আছে আর একটা বাচ্চাটা আছে। বাচ্চাটা নাকি? গ্রামে এবার আশা করছেন লড়াই করবে? হ্যাঁ, গ্রামে লড়াই হবে। হেমন্ত বাবু লড়াই আসলে কিরকম আপনি লড়াই দেখলেন? কি ভাবে মানে কেমন রকম উপভোগ করলেন একটু দর্শকদেরকে বলুন। লড়াই মোটামুটি ভালো হয়েছে, তবে যখন সবাই তো আর দেখতে পাইনি, তবে লড়াই ভালো হয়েছে। মাঠটা ঠিক ছিল কি? না না, ভালো ছিল। দেখুন যেমন জায়গা থাকবে তেমনি তো করবে না। সেটা তো ঠিক কথা। আমি যদি বলি আমার কুদাগাড়া আরো বড় মারছে, আমার যেমন থাকবে তেমনি মাঠে তো লড়াই করবে। একদম একদম। তো লড়াইটা আপনি সম্পূর্ণ দেখতে পেয়েছিলেন কি? না না, আমি মানে সম্পূর্ণ কমে পেয়েছি, পরে সম্পূর্ণ পারি না। মানে আপনি তাহলে স্টেজের দিকে যান না নাকি? না না, স্টেজে ছিল, স্টেজে আগে বস করে উঠে দিল আর আপনি পেছাই গেলেন। মানে হালকা ফুলকা দেখতে পাইছেন? হ্যাঁ, হালকা ফুলকা মানে অনেকটাই দেখেছি। গোটাটা কেমন কুটাকুটি লড়াই হয়েছিল কি? মোটামুটি ভালো হয়েছিল। মানে এর আগেও আপনি এরকম লড়াই দেখেছিলেন কি? এই কারাটা লড়াই আগেও দেখেছিল। মানে কোনটা হেমন্ত বাবুটাকে? হ্যাঁ, শত্রুঘ্ন বাবুটাও দেখেছিলেন? হ্যাঁ, শত্রুঘ্ন বাবুটাও দেখেছি। দূর দূরান্ত প্রতি আসলে তো আপনাকে আমরা দেখতে পাই। তো আপনাকে যেহেতু মাঠে বসে আপনি সম্পূর্ণ লড়াই দেখতে পেলেন, আপনার মনে কি হতাশ লাগছে না? না না, হতাশ না, তো এমনি দেখা হয়েছে, মানে প্রচন্ড ভিড়ে এরকমই দেখা যাবে। হ্যাঁ, চেষ্টা করবো আমরা ইউটিউবে সম্পূর্ণ লড়াইটা আপলোড করার জন্য। তো বলছি আপনি তো মানে ইহার সঙ্গে ছিলেন, কার সঙ্গে? হ্যাঁ ছিল। তো হেমন্ত বাবুর কার্ড আপনি নিয়ে গেলেন কি? হ্যাঁ, হেমন্ত বাবুর কারার সাথে ছিল। তো কিরকম গতিবেগে মানে এরকম আরো তো ছাড়া হয়েছে? হ্যাঁ, তো কার ব্যাপারে হবে কি বলা, তার আগে বলুন আপনার নাম পরিচয়, আপনার ঠিকানাটা। আমার নাম হচ্ছে তারুপদ মাহাতো, গ্রাম আসারামডি, পোস্ট রাঙামাটি, থানা আরসা, জেলা পুরুলিয়া। তো এই যে হেমন্ত বাবুর কার্ডটা আপনি ছাড়লেন, হ্যাঁ, তো ছাড়া দেখা গেল যে মানে ঘর থেকে যখন বের করলো তখন অনেক মানে একটা গতিবেগ, ইয়ার আগেও গ্রামে যখন লড়াই হয়েছে কি বাইরেও লড়াই, তখন আমরা দেখি যে একটা গতিবেগে যায়। এই গতিবেগে যাওয়ার আপনার তো কোনো প্রবলেম হয়নি? না না না, প্রবলেম কোনো মানে আরো অন্য কোনো অভ্যাস হয়ে গেছে। এই কারাটার সাথে এরকম ভাবে চাই, আমাদের অভ্যাস হয়ে গেছে। মানে আরো জায়গায় আপনি ছাড়াছাড়িটা করেন কি? হ্যাঁ, মোটামুটি এই কারাটা ধরুন মোটামুটি 30-40 বার আমি খেলেছি। 30-40 বার? হ্যাঁ। মানে তাহলে আপনি কখন পৌঁছেছিলেন এখানকে? এখানে মোটামুটি আমি 8টার সময় পৌঁছেছিলাম। 8টার সময়? হ্যাঁ। তো একটা জিনিস, এই যে লড়াইটা আপনি করলেন, এত সুন্দর দর্শককে দেখান দিলেন, কিরকম লড়াইটা হয়েছিল ভিতরে একবার দর্শকদেরকে বলতে চাইছেন? মানে অনেক দর্শক আর কি দেখতে পায় না লড়াইটা, সেই হিসাবে। দেখুন, আমরা তো কারার সাথে ছিলাম, সেটা দর্শক যেভাবে দেখেছে সেটা দর্শকই বুঝতে পারবে। দেখুন, আমরা তো আর সেই কারার সাথে আছি, মানে দর্শককে তো আর আমি টাকায় নিয়ে সেই সময় দেখতে পাচ্ছি না। ব্যাপারটা হচ্ছে আমি কারার সাথে ভিতরে আছি, আমার সেই সময় লক্ষ্য আছে আমাদের কারা গিলার ব্যাপারে, কোনো দুর্ঘটনা হতে পারে কারার ব্যাপার। এই জন্য আমরা কারার দিকে মানে নকতে ছিলাম। ঠ্যাং গুড়া করে কি চোখে আমাকে সিং সিং লাগা টাকা হয়েছিল না? না, ওইরকম কোনো ব্যাপার হয় নাই, পাতা কুড়াই নাই, এরকম কোনো হয় নাই। তবে সেরকম ভাবে যেটা ভাবেছিলাম যে লড়াইটা হবে, সেরকম ভাবে লড়াইটা হইলো নাই। মানে এর থেকে আপনাদের বেশি আশা ছিল কি? আমার মোটামুটি একটা ভরসা ছিল, ইনার থেকেও বেশি একটা মনে হয় লড়াইটা হবে। সেটা তো ঠিক কথা। মানে যে হিসাবে এই কারাটা খেলে, যে হিসাবে ওই কাড়াটা যে হিসাবে খেলে সময় এখন নাম করা কাড়া ছিল। হ্যাঁ, অবশ্যই নাম করাই ছিল। তো নাম করার মধ্যে একটা তো পরাজয় স্বীকার করতে অবশ্যই অবশ্যই যুদ্ধে। হ্যাঁ, সেটা ঠিক কথা। নাম তার মোটামুটি কতক্ষণ পর্যন্ত লাগিয়েছিল কাড়াটা? কাড়াটা মোটামুটি 25-22। হ্যাঁ, এরকম হচ্ছে। মানে যতক্ষণ তাহলে আসরের ভিতরে লেগেছে একদম কুটাকুটি লেগেছে কি বলে? হ্যাঁ, না না না, কুটাকুটি সেরকম বলতে হয় না, মাথা চাড়ে চাড়ে লাগিয়েছিল, বজর দিয়ে দিয়ে বজর দিয়ে দিয়ে। মানে একটা সেরকম পরিস্থিতি তৈরি হয় না যেটা আপনার আশা করে লেগেছিলেন। হ্যাঁ, সেটা তো ঠিক কথা। যখন পরিস্থিতি সেরকম মানে মাঝটাই লাগলো না, কাড়াগুলো সাইড হয়ে দিল ব্যাপার। দেখুন, ব্যাপারটা হয়ে গেছে শত্রুঘ্ন বাবুর কাড়াটা তো পিছাই পিছাই লাগে, সাইডে সাইডে বড় সুন্দর খেলবো করে। কিন্তু যাই হোক, আজকে মানে কি বলবো যে কাড়াটার মানে সেইভাবে যেভাবে অন্য জায়গায় দেখা গেছে সেই হিসাবে আজকে কাড়াটা শত্রুঘ্ন বাবুর সেরকম খেললো না। খেলেছে, পাবলিককে যাই হোক এনজয় দিয়েছে, কিন্তু সেরকম মানে একটা হাড্ডাহাড্ডি যাকে বলে লড়াই, সেরকম জবরদস্ত লড়াই হয়েছে। পাঞ্জাবাই দেখেছিলাম, অনেক খেল পর্যন্ত লেগেছিল, 40-45 মিনিট লেগেছিল।
সেই লড়াইটা দেখা গেল না। সেই লড়াইটা দেখা গেল না। আরো অনেক অনেক জায়গায় শত্রুঘ্ন বাবু লাগাইছে, এখানে চান্দাতে লাগাইছিল, বৃন্দাবন মাতার সাথে। সেরকম মানে একটা পরিস্থিতি যেরকম আপনারা আশা করে নিয়ে গেছিলেন সেইটা আর কি দর্শক নাই আপনাদের একটা নিয়ে আসে যে ওরকম খেলাটা লাগলো না। তো মানে কারোটা পেছনে পেছনে সাইড দিকে বাঁশে টাঁশে বদল হয়েছিল না। টুকটাক রোড হবে কি, দেখো আজকাল বাঁশের বেড়া আছে, মানে সাইডে তো আছে, মানে মুরগা ছানাল হয়েছে আলগাই নিয়ে কিছু দূরে তার মধ্যে তো আপনার রসিক ম্যাচ ছিল, টুকটাক হয়েছে, ধরুন টুকটাক হয়েছে। টুকটাক হয়েছে। চট কেমন পাইছে কারাগুলো? চট এইটা বলতে গুলাই না, চট বলতে গুলাই না, কারার পক্ষে এটা চট বলতে গুলাই না। আপনি তো হেমন্ত বাবুর কারারে ছাড়ছিলেন, হেমন্ত বাবুর কারার সঙ্গে আশা করি আসেছেন। হ্যাঁ আসিছি। তো হেমন্ত বাবুর কারাটা কেমন চট বলতে? না চট বলতে গুলাই না, আরে কারার এটা চট বলতে গুলাই না, চট বলতে গুলাই না। না কারাটা তো দেখা গেল যে শত্রুঘ্ন বাবুটা একটু বলটা বেশি ছিল, এরকমই দেখাচ্ছিল। না বলে কই বেশি দেখা যায়, কুটাকুটি কখনো হয়নি, বলে বেশি হয়নি। উচ্চে ইয়াটা বলছি আর কি লেভেলটা, মানে তৈরিটা বেশি ছিল, ওই জিনিস দেখতে আড্ডা কাড্ডা ছিল। হেমন্ত বাবুর কারাকে তো কত খাওয়া বলে আমার কারা। দেখো মানে ইয়ার ব্যাপারটা হচ্ছে কি, এই কারাটা মানে ছোটবেলায় 6-8 বয়সে ইয়ার একটা ওই যে পেটের কমপ্লেন আছে, ওইটা এখনো সারেই নেই, সেই জন্য কারাটা এরকম হবেই। তো কারাটা যে পালাইলো, আমরা প্রতিবারই দেখি কারাটা হে দিকে পালায়, আজকে পেছন দিকে পালা করালো আপনারা। মানে কোনটা কারণ যখন পালাই গেল লাস্টের সময় তখন হাত গেলে বোঝা না। তো এই ধরলে প্রতিবার আপনারা বাড়ি করে না, হাজারে বাড়ি করে দিলে সেটা দেখুন কারার ব্যাপার, ওটা বলতে পারবেন না। কোন একটা মুভমেন্টে যায় না, সেই সময় তো ওইটা বলতে পারবেন না। লাস্টের সময় বুঝতে পারছিলেন যে কারা পালাবে? ওটা আমি বলে দিয়েছি আগে, বলে দিলি যে মনে হয়ে গেছে, ভিতরে পাউড হয়েছে। দাঁড়ানোর ব্যাপার হয়েছিল নাকি, মানে ঠকিয়েছিল তখন? ঠকিয়েছিল তখন দাঁড়াইছিল। সেই তখন কিছু বলতেছিল না, আমরা রসিকে আমাদের গল্প হইতেছিল, আমি সামনের দিক দিয়ে যাইতেছিলাম, তখন বলছি দাদা তুমি পিছনে থাকো, বলি ঠিক আছে পিছনে আছে, অসুবিধা নাই, আজই তবে কারা হবে, আমরা কোনো নাই। রসিকে আমাদের খুব সম্পর্ক ভালোভাবে লড়াই হয়েছে, মানে সম্পর্কটা রসিকে সেটা তো ঠিক, যে ওইটার মধ্যে আমাদের আক্রোশমূলক ভাবে যে রসিক গিয়েছিলাম সেরকম কোনো মনোভাব ছিল না। সেটা ওইরকম ভাবে বন্ধুত্বপূর্ণ হবে। দাদা তোমার অসুবিধা যদি বুঝতে পারছি তাহলে আমি পিছান যাবো, সেটা তো ঠিক আছে। তবে দেখো সাইডেই থাকবো, কেননা শেষের বেলা মাথা মানে হয়তো ই ব্যাপার আছে, এটাই তো রেস্কালের জন্য থাকে, কারাকে তার বল দেওয়া যায় না। তো একটা জিনিস যে কারাটা দৌড়িয়ে গেল, অত দূর গেল, আপনার তারা কিছু ছাড়াই নিতে পারছে কারাগুলো না। দেখো মুরগা মানে ব্যাপারটা হলো যে আলগায় ছাড়াবো, কারাটার সাথে সাথেই আমরা যাচ্ছি, তো কারাটার আগে দিকে যেতে পারি, ওরা 4 ঠেঙ্গা হয়েছে না, ঝাপটা বেশি হয়েছে, লাভটা আমাদের 2টা পায়ে লাভ দিচ্ছি, সেটা তো ঠিক কথা। সেই হিসাবে আসর আপনারা ছাড়াতে পারলেন না, সেই হিসাবে আমরা আসরটা ছাড়াতে পারলাম না। আর বাঁশের বেলা তো ভাঙিয়ে দিয়েছে, মাছের বেড়া ভাঙিয়ে দিয়েছে, সেটাই বলছি। তো দর্শক বন্ধুরা ভিডিওটা বিশেষ লম্বা না করে সরাসরি কারাটি আমি আপনাদের কাছে উপস্থাপনা করছি, দেখুন এখন কিরকম বর্তমানে প্রস্তুতি রয়েছে। নমস্কার।
সূর্যদেবের তপস্যাতে অমরত্ব লাভ করেছি গ্রহণ, তাই আর বিলম্বে নাহি গ্রজন। চলো চলো করিব সেই সর্বোপরি করিব আক্রমণ। আমি